নমস্কার বন্ধুরা, আমি সুমিত। ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটি মুসলিম মেয়ের কাহিনী তুলে ধরব যে রাম মন্দিরে পৌঁছায় শ্রীরামকে দর্শন করবে বলে। এই মুসলিম মেয়ের কাহিনী যারা জানতে পারে তারা প্রত্যেকেই হতচকিত হয়ে যায় এবং তার সাথে অযোধ্যায় পৌঁছানোর পরে কি হয় সেটা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। কারণ এই মুসলিম মেয়েটি নিজেই জানায় যে যখন সে অযোধ্যার রাম মন্দিরে রামলালাকে দর্শন করবে বলে মন্দিরে ঢুকে যায় তখন তার সাথে কি হয়। তার মুখে এসব কথা শোনার পরে সম্পূর্ণ দেশ হতচকিত থেকে যায় এবং তার কথা শুনে চারিদিকে এক হইচই পড়ে গিয়েছে। প্রত্যেকটা টিভি চ্যানেল এখন তার ইন্টারভিউ নিচ্ছে। রাম মন্দিরে এই মুসলিম মেয়েটি ঢুকে যাওয়ার পর তার সাথে কি হয় জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীরাম বা জয় হনুমান লিখতে ভুলবেন না। তাহলে চলুন কাহিনীটি শুনে নেওয়া যাক। অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর প্রচুর ভক্তরা এসে পৌঁছেছে শ্রদ্ধার সাথে রামলালার দর্শন করবে বলে। আর এরই মধ্যে মুম্বাই থেকে পায়ে হেঁটে শবনম শেখও অযোধ্যায় পৌঁছেছে। শবনম রামলালাকে দর্শন করে বলে মুম্বাই থেকে পায়ে হেঁটে অযোধ্যায় পৌঁছেছে। শবনম শেখের কথায় রাম ভক্ত হওয়ার জন্য নিজেকে হিন্দু হওয়া জরুরি নয়। সে বলে যে সে একজন রাম ভক্ত, তাই সে রামলালাকে দর্শন করার জন্য অযোধ্যায় এসেছে। অযোধ্যা আসার সময় মিডিয়ার সামনে তিনি বলেছেন, আমার এই যাত্রা একদমই মুশকিলজনক ছিল না। সে আরও বলে যে আমি যদি পাকিস্তান বা অন্য কোনো ইসলামিক দেশে থাকতাম তাহলে আসাটা আমার জন্য মুশকিল হয়ে যেত, কিন্তু আমি ভারতে থাকি, এটা আমার সৌভাগ্য। আমি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ রাজ্য পার করে তারপর এখানে এসে পৌঁছেছি এবং 3 রাজ্যেরই সরকার এবং পুলিশ আমাকে সুরক্ষা দেয় এবং আমাকে সাপোর্ট করে। শবনম শেখ বলেছেন, 41 দিন সংগ্রাম করে হেঁটে এসেছি রামলালাকে দর্শন করব বলে। আর রামলালাকে দর্শন করার আগে হনুমানগড়ি গেছিলাম হনুমানজিকে দর্শন করতে। সেখানে গিয়ে আমি হনুমানজিকে দর্শন করি। সেখানে আমি বড় বড় মহারাজদের সাথে দেখা করি এবং তাদের আশীর্বাদ নেই। তারপরে সেখান থেকে আমি এখানে এসে পৌঁছেছি। এখানে আসাটা এতটাও সহজ ছিল না আমার জন্য। রাস্তায় তো কোনো সমস্যার সম্মুখীন হইনি আমি, কিন্তু এখানে এসে পৌঁছে রামলালাকে দর্শন করাটাই তার জন্য অনেক বড় ব্যাপার। পুলিশের আমাকে অত্যন্ত বেশি সাহায্য করেছে। আমার এত সুন্দরভাবে এখানে আসা সম্ভব হয়েছে পুলিশ সরকার আমাকে যেভাবে সাহায্য করেছে ও সম্মান দিয়েছে সেই কারণেই। 2 জন মহিলা পুলিশ, একজন স্যার ছিলেন আমার সঙ্গে। উত্তরপ্রদেশের সরকার আমায় খুব সাহায্য করেছে। আমি চাই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে আমার দেখা হোক এবং তার চরণ দুটো আমি স্পর্শ করে আশীর্বাদ গ্রহণ করতে চাই। উনি আমাদের এত সুন্দর করে সুরক্ষিত রেখেছেন, আমি মন থেকে তাকে ধন্যবাদ জানাতে চাই। রামজিকে অর্পণ করা ফুলমালা আমি পেয়েছি, প্রাণ প্রতিষ্ঠার দিনের যে প্রসাদ সেই প্রসাদও আমি পেয়েছি, আর আজকের দিনের প্রসাদও আমি পেয়েছি, আর সাথে তুলসীও পেয়েছি। তিনি প্রত্যেকটা ব্যক্তিদেরকে রাম মন্দিরে আসার জন্য স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এখানে আসলে আপনাদের প্রত্যেককে অত্যন্ত আদর, সম্মান ও ভালোবাসা দেওয়া হবে। ঘরে বসে এই জায়গাটি সম্পর্কে আজেবাজে কথা না বলে আপনারা নিজে থেকে একবার এসে ঘুরে দেখে যান কীরকম ধরনের ভালোবাসা পাওয়া যায় এখানে আসলে। এখানে আসলে আপনারা কাশী মথুরাও ভুলে যাবেন। শবনম একজন মুম্বাইয়ের বাসিন্দা। সে 21শে ডিসেম্বর রামলালাকে দর্শন করে বলে পায়ে হেঁটে বেরিয়ে পড়ে। শবনম রামলালাকে দর্শন করবে বলে 1425 কিলোমিটার পায়ে হেঁটে এই যাত্রা সম্পন্ন করে, যাতে তার 40 দিন লেগে যায়। এরপরেও তার চেহারাতে কোনো রকমের ক্লান্তি দেখা যায় না। তিনি বলেন যে 40 দিনের এই যাত্রা তার সফল হলো এবং রামলালাকে দর্শন করার পরে সে অত্যন্ত প্রসন্ন হয়েছে। তিনি সংকল্পই নিয়েছিলেন যে অযোধ্যায় রামলালাকে দর্শন করবে পায়ে হেঁটেই। শবনম প্রথম বর্ষের বিকমের ছাত্রী এবং ভগবান রামের প্রতি আস্থা তিনি রাখেন। শবনম নিজেকে সনাতনী মুসলিম বলে পরিচয় দেয়। যখন যে জানতে পারে যে দেশ থেকে বহু মানুষ অযোধ্যায় পৌঁছেছে রামলালাকে দর্শন করবে বলে, তখন সে নিজেও সিদ্ধান্ত নেয় যে সেও রামলালাকে দর্শন করতে পায়ে হেঁটেই পৌঁছে যাবে অযোধ্যায়। শবনমের হাতে গেরুয়া ঝান্ডা ছিল যাতে হনুমানজির ছবি ছিল। সে বলে যে তার বাবাও তাকে অত্যন্ত সাপোর্ট করেছে এই কাজের জন্য। তবে আমার মা একটু উদাস ছিল। আমার বন্ধুরা আমাকে সাইকেলে যাত্রাটা সম্পূর্ণ করতে বলে, কিন্তু সে নিশ্চিত করে নিয়েছিল যে সে পায়ে হেঁটেই এই সম্পূর্ণ যাত্রাটা শেষ করবে। আর এই কারণেই যখন সে অযোধ্যায় পায়ে হেঁটে পৌঁছায় তখন ফুলের বর্ষা করিয়ে তাকে বরণ করা হয় অযোধ্যার রাম মন্দিরে। সে বলে যে সে অত্যন্ত খুশি যে এত ভালোবাসা ও সম্মান পাচ্ছে শ্রীরামের নগরী অযোধ্যাতে আসার পরে, এবং সে আরও বেশি খুশি শ্রীরামের দর্শন লাভ করতে পেরে। তার এই কাহিনী সবাইকে একটাই বার্তা দেয় যে প্রত্যেকটা উৎসব সাম্প্রদায়িকভাবে বিচার না করে
সবাই মিলেমিশে এক হয়ে যদি আনন্দে মেতে উঠতে পারি, তাহলে প্রত্যেকটা মানুষ অত্যন্ত খুশিতে থাকতে পারবে এবং কখনো একে অপরের সাথে দ্বন্দ্ব হবে না। এবং প্রভু রামের আদর্শ আমাদের প্রত্যেকের আদর্শ হওয়া উচিত, কারণ প্রভু শ্রীরাম কোনো সাম্প্রদায়িক নয়। তার আদর্শই তাকে এত মহান করে তুলেছে এবং তার আদর্শ যদি আমরা প্রতিটা মানুষ জীবনে মেনে চলতে পারি, তাহলে আমাদের জীবন সুখের হয়ে উঠবে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। সেই মানুষ যে তোমাকে সময় দেওয়া জরুরি বলে মনে করে না, তোমার কি মনে হয় সে পুরো জীবন তোমার সাথে থাকবে? কষ্ট সইতে সইতে মানুষ সেই মোড়ে এসে দাঁড়ায় যেখানে তার কাছে প্রত্যেকটা নতুন কষ্টই ছোট মনে হয়। সময় যখন পাল্টে যায় তখন আর কিছু নয়, জীবন বদলে যায়। চুপ থেকে আমি দূরত্ব কিনে নিয়েছি, শব্দ খরচ করা আমি জরুরি বলে মনে করি না। বাইরে থেকে ভালো গোছানো দেখার জন্য ভিতর থেকে অনেক এলোমেলো হওয়া প্রয়োজন। দুনিয়াদারির সাথে পরিচয় হলো তো এটা জানতে পারলাম যে শরীরের মধ্যে আত্মা থাকাটা অতটাও জরুরি নয় যতটা পকেটে টাকা থাকাটা জরুরি। তামাশা সবসময় সত্যেরই হয়, মিথ্যার তো কেবল প্রশংসা হয়। যদি কেউ চুপ করে থাকে তো এটার মানে এই নয় যে সেই মানুষটা বোকা, সে কিছুই পারে না। আমি অনেক সময় বুদ্ধিমান লোকজনকে কম কথা বলতে আর মূর্খ ব্যক্তিকে প্রয়োজনের থেকে বেশি কথা বলতে দেখেছি। সত্যি মানুষ হয়তো মিথ্যার কথা জানে না, কিন্তু মিথ্যা মানুষ সবসময় সত্যের কথা জানে। তুমি ভাগ্যবান যে তোমাকে কেউ মানে, কেউ তোমার জন্য চিন্তা করে, তোমার প্রত্যেকটা মুড সামলায়। কখনো তুমিও তার দরকারের সময় তার সাথে থেকো। সবসময় কেবল তুমিই নয়, সেও তোমার ভালোবাসা ডিজার্ভ করে। ভালোবাসা তো আমার অসম্পূর্ণ ছিল, কিন্তু বরবাদ আমি পুরো হয়েছি। এখন তো এটা বুঝে গেছি। তাই এখন না কারোর সাথে তর্ক করতে ইচ্ছা করে, না অন্য কাউকে বোঝাতে ইচ্ছা করে। শুধুমাত্র ভুল এইটুকুই ছিল যে বাঁচতে চেয়েছি তখন জীবনের থেকে দূরে ছিলাম আমি, আর যখন মরতে চেয়েছি তখন বাঁচার জন্য বাধ্য ছিলাম আমি। মাথা নিচু করে সব শাস্তি মেনে নিয়েছি আমি, শুধুমাত্র দোষ এইটুকুই ছিল যে আমি নির্দোষ ছিলাম। ভালোবাসাকে কখনো যোগ্যতার মাধ্যমে বিচার করো না, কারণ ভালোবাসা মন থেকে হয়, যোগ্যতা দেখে নয়। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। রাগকে শাসন না করলে রাগী সম্পূর্ণ মানুষটিকে শাসন করে। বিদ্যালয়ে এখন সব দিচ্ছে, চাল ডাল সয়াবিন জুতো সব, অথচ যা দেওয়ার জন্য এখন বিদ্যালয়ে সে শিক্ষাই দেওয়া হচ্ছে না। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ আচরণের জন্য। পারবো না এই কথাটি বলো না। কেন পারবে না তা একবার ভেবে দেখো। 5 জনে যা পারবে তুমিও তা পারবে, আর একবার না পারলে দেখো 100বার। কিছু মানুষ সহজে প্রেমে পড়ে না, কিন্তু একবার কাউকে ভালোবেসে ফেললে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে ভুলতে পারে না। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ তাকায় নিজের শক্তির দিকে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।